ছেড়ে দিলে আমাদের বাংলাদেশে কি ক্ষতি হবে? জুলাই সনদ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। ইন্টারিমকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছে, কাল বিলম্ব না করে জুলাই সনদ বাস্তবায়ন করুন। তাদের ছত্র ছায়ায় এই খুনিলি রাত 12টার পরে রাত 3টার পরে তাহাজ্জুদের সময় মিছিল করার মতো দুঃসাহস দেখায়। জুলাই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা ইন্টারিম, যাদের দায়িত্ব ছিল এই খুনি জঙ্গি সশস্ত্র লীগের বিচার করা, কিন্তু তারা সেটা না করে তাদেরকে পুনর্বাসনের দায়িত্ব নিয়ে নিয়েছে। আমরা 5 আগস্টের পরে তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম যে তারা কাল বিলম্ব না করে জুলাই সনদ ঘোষণা করবে, জুলাই ঘোষণা করবে, কিন্তু তারা সেটি না করে টাল বাহানা করার মাধ্যমে একের পর এক জুলাই সনদকে রুখে দিতে নানা ধরনের চক্রান্ত করে গিয়েছে। সর্বশেষ আমাদের আন্দোলনের পরে এক পর্যায়ে যখন তারা জুলাই সনদ দিতে বাধ্য হইল, তখন আমরা দেখতে পাচ্ছি যে একটি রাজনৈতিক দল এবং কিছু কিছু ব্যক্তি যারা জুলাই সনদ যাতে না হইতে পারে সেই বিভিন্ন ধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, জুলাই সনদ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেটাকে জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। ওই মুজিব ইন্দিরার 72-এর সংবিধান বাংলাদেশের জনগণ মানে না। আমরা আজকের এই জুলাই ঐক্যের পক্ষ থেকে ইন্টারিমকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছে, কাল বিলম্ব না করে জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ঘোষণা করুন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সকল পুলিশ লীগের অফিসাররা, র্যাবের অফিসাররা যারা উর্দি খুলে লীগের উর্দি পরে গত 15-16 বছর ধরে আমাদের উপর গুলি চালিয়েছে, তাদেরকে সরকার এখনো বহাল তবিয়তে রাখছে। তাদের ছত্র ছায়ায় এই খুনিলি রাত 12টার পরে রাত 3টার পরে তাহাজ্জুদের সময় মিছিল করার মতো দুঃসাহস দেখায়। আমরা এখান থেকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, কাল বিলম্ব না করে এই স্বৈরাচারের দোসর পুলিশ অফিসার, লীগ অফিসার, র্যাব অফিসার সহ যারা আছে তাদের প্রত্যেককে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা অত্যন্ত দুঃখ লাগে আমরা যখন দেখি যে আমাদের কোন উপদেষ্টা বলেন, আপনারা জানেন সাতক্ষীরাতে 13-14 সালে নাজমুল হাসান তৎকালীন ডিসি, বুলডোজার নাজমুল যাকে বলা হয়, সে বিএনপি জামাতের শুধুমাত্র বিরোধী মত হওয়ার কারণে তাদের বুলডোজার দিয়ে তাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান ঘুরিয়ে দিয়েছে। সেই নাজমুল হাসানকে আশ্রয় দিয়ে রাখছে ওই সৈয়দা রেজওয়ানা হাসান। সে নাকি এমনও বলে আমরা শুনতে পাই যে নাজমুল হাসানের অপসারণ করে নাকি তিনি প্রতিষ্ঠা পদ ছেড়ে দিবেন। তুই উপদেষ্টা ছেড়ে দিলে আমাদের বাংলাদেশে কি ক্ষতি হবে? তোর মতো মানুষ যদি উপদেষ্টা পদ ছেড়ে দেয় এবং 2-4টা বেশিরভাগ মুক্ত হয়, তাহলে বাংলাদেশ আরো ভালো চলবে। আজকে থেকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছি, জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা যে 45 জনের তালিকা করেছিলাম, সেই 45 জন সহ এর বাইরেও যদি কেউ থেকে থাকে তাদেরকে তদন্ত করে কাল বিলম্ব না করে অপসারণ করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি খুনে লেক, জঙ্গি লেক, এরা সশস্ত্র জঙ্গি সংগঠন। আপনারা দেখেছেন খুনে লেক জুলাইয়ে প্রকাশ্যে অস্ত্র দিয়ে গুলি করেছে। এটি সশস্ত্র জঙ্গি সংগঠন ISS এর আরেকটা শাখা ছাড়া আর কিছুই হতে পারে না।